চলো ফ্রেন্ডস, কোথায় গেলা তোমরা সবাই? আমি তো চলে এসেছি। তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম। টাইটেল আর থাম্বনেলে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে। তো কি বেশি না বকে বাট খেলাটা শুরু করা যাক। ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। না 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 না, তুমি তো 16 বয়সী না, তুমি তো 12 বয়সী। प्यारी समझ गई। তা বলছি মামুনি, কোন ফল, ডালিম নাকি লিচু যে 100 টাকা কেজি? আরে মামুনি, তুমি আগে বলবে তো, তুমি আমের কথা বলছো, আমি তো ভাবলাম অন্য কিছুই। তা বলছি আগে থাকতে বলে তো আমি আর জিজ্ঞাসাই করতাম না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। আরে কাকা, ছেড়ে দাও ছেড়ে দাও, ও আর একজনের কাছে যাবে, তুমি তো ভালো করে দিতেই পারো না। ইয়ে মানে ভাত কাপড়, সেই জন্য আর একটা আছে নিশ্চয়ই, তার কাছে যাবে, ছেড়ে দাও। না 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 কাকা, তুমি বাঁধিয়ে রাখলে ও আর থাকবে না, কারণ তোমার কাছ থেকে তো মধু খাওয়া হয়ে গেছে, আর একজনের কাছে যাবে, তাই না? তা বলছি মামনি, কতজনের কাছ থেকে মধু খেলে? জানি না। আরে মন তো উতলা হওয়ারই কথা, কারণ সরকারি চাকরি করা কাকাকে পেয়েছো না। আসলে কাকা, তোমার কাছে না আমার একটা কোশ্চেন আছে, তুমি কোন ধূপকাঠি দিয়ে ঠাকুরকে পুজো দিতে? একটু নামটা বলো, আমরাও ওই ধূপকাঠি দিয়ে নয় ঠাকুরকে পুজো দেবো, তাহলে এরকম সুন্দর যদি একটা পেতাম, ওই আর কি। আমাকে যদি একা একটা রুমে পেয়ে যাও তাহলে তুমি কি করবে বলো তো? বলছি আমি একা পেলেও না তোমাকে মুখে মুতে দেব, আর তাতেও যদি তোমার শান্তি না হয় তাহলে জনিদা আবার এইসব জিনিস ভালো সামাল দিতে পারে, ওর কাছে পাঠিয়ে দেবো। বলছি কি মামুনি, আসতে না দাও, দিল না হয় খুলে বেরিয়ে আসবে, তখন আবার পাড়ার রাস্তার নেড়িকুত্তাগুলো ছিঁড়ে খাবে, তখন ভালো লাগবে তো। আর দিলটা তো ভালোই বড় তোমার। प्यारी समझ गई। আর তোমাকে একটা কথা বলছি, তা বলছি শাড়িটা যতক্ষণ পরেছো পুরোটুকু পরতে পারতে, কেন ভালো লাগতো না? নাকি রস ভালো করে টপকাতো না? কোনটা? হ্যাঁ তা বলছি তুমি যেইভাবে নাড়াচ্ছ দেখো খুলে না পড়ে যায়, ইয়ে মানে মানে দিল 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 দিল। তা বলছি এখনকার যুগ আবার ভালো না, নেড়ি কুত্তাগুলো না হয় ছিঁড়ে খাবে, ইয়ে মানে দিল দিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুধু লুকিয়ে রাখলে হবে, একটু বের করে দেখাতেও তো হয়, না হলে মজাটা লাগবে কি করে শুনি? তা বলছিলাম কি বৌদি, তুমি কি একটু খুলে দেখাবে? না, দেখতে আবার ভালোই লাগে, আমার অডিয়েন্সগুলো আবার একটু ফ্রির জিনিস ভালো পছন্দ করে, তা দেখালে বলো, আই মিন চুল খুলে দেখাও চুল। আর তোমরাও না কী সব ভাবছো। বরকে যত বলি কলা খাবো না জোর করে গালে পুড়ে দেয় কলা। তা বলছি বৌদি, দাদা যেহেতু তোমাকে কলা খাওয়াচ্ছে, তাহলে তুমি তোমার ডালিম আছে তো ডালিম খাওয়াও, দাদা যদি না খায় জোর করে ঠুসে খাওয়াও, আর তাতেও যদি না খায় তাহলে এক কাজ করো, ঘরের থেকে নিয়ে বাইরে থুয়ে দিও, আমার অডিয়েন্স গিয়ে খেয়ে আসবে।
प्यारी समझ गई আর কলা খেয়ে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে জানো বন্ধুরা। বলছি দাদা, বৌদিকে একটু কলা কম খাও। তোমার ওই সিঙ্গাপুরি কলা খেতে খেতে বৌদির হসপিটালে যেতে হয়েছে। তা বলছি বৌদি, আমার কাছে চলে আসো, না হয় কাঁঠালি কলা খাওয়াবো। আর আমার কাছে না আসলে জনির কাছে চলে যাও, ওর কাছে মত্তমান আছে, যেটা ভালো লাগবে সেটাই খাবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। চলো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে কি লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তো। আর বন্ধু বান্ধব ও এক্সকে শেয়ার করতে ভুলো না। ততক্ষণ টেক কেয়ার ব্যান্ড, লাভ ইউ। অন্য কোনো একটা ভিডিওতে খেলা হবে।